বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি দেওয়ার উপর নজর রাখছে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ বিষয়ে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা ঢাকার জন্য উদ্বেগের বিষয়। বিষয়টি দিল্লিকে একাধিকবার জানানো হলেও এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করেছে যাতে শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি না দেন। ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষত তার নামে দেশের শতাধিক হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কিছু অভিযোগ আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, যা বাংলাদেশে এক যুগান্তকারী রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। তবে দেশ ছাড়ার পরও তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথিত যোগাযোগ অব্যাহত রয়েছে, যা দলীয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বিবৃতির মাধ্যমে দেখা যাচ্ছে। সম্প্রতি তার কথিত ফোনালাপের কিছু অডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগের কতজন নেতা ভারতে অবস্থান করছেন সে বিষয়েও বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় মাটিতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়াতে পারে।